হ্যাঁ খুলে দাও, সবাই দেখো ওনাকে। না না সবাই দেখবে। এই যে ব্যক্তির ফেসটা রিভিল হলো, এর জন্য কিন্তু এই যে পক্সো অ্যাক্টে যে মামলাটা করেছে যে মেয়েটা, তার কিন্তু বেনিফিট হলো না। পরবর্তীকালে যদি এই ব্যক্তি বেকসুর খালাস হয়, পুলিশ কি তখন বলবে যে না আমাদের গাফিলতি ছিল, আমাদের ভুল ছিল যে এনাকে আমরা অভিযুক্ত করে এনাকে এরকম এনেছি? তখন কি পুলিশ এটা বলবে ইনি আজকে বেকসুর খালাস হলেন? পুলিশ কিন্তু এটা কখনো বলবে না। এই যে এই ভিডিওটাই তো ভালো করে দেখছেন যে একজন ব্যক্তি তার এগেইনস্টে পক্সো অ্যাক্টে মামলা রুজু হয়েছে এবং সেই কারণে তাকে প্রেসের সামনে ডেকে তার ফেসটা পর্যন্ত খুলে দেওয়া হচ্ছে। আইনে তো কিন্তু এরকম কোনো বিধান নেই। আইন কিন্তু এটা সম্পূর্ণভাবে বলছে এটা বন্ধ হওয়া উচিত। ইভেন বহু জাজমেন্ট আছে, সেখানেও কিন্তু বলা হয়েছে এটা কিন্তু ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল রাইট দ্যাট ইজ গ্যারান্টিড আন্ডার আর্টিকেল 21 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। কিন্তু তার সত্ত্বেও পুলিশ এই যে ফুটেজ খাওয়ার জন্য এই জিনিসগুলো করবে যে হ্যাঁ আমরা একজনকে ধরেছি। কিন্তু এক্ষেত্রে কিন্তু ওই প্রিজাম্পশন অফ ইনোসেন্সের কনসেপ্টটা চলে আসে যে একজন ব্যক্তি যতক্ষণ না শাস্তিপ্রাপ্ত না হচ্ছে ততক্ষণ সে ইনোসেন্ট। এবার ধরুন আমি ধরেও নিলাম যে এই ব্যক্তিটা কিছু একটা করেছে, যদি সে করে থাকে তার শাস্তি হোক, ফাঁসি হোক, হোয়াটএভার, যা হবার হোক। পরবর্তীকালে যদি এই ব্যক্তি বেকসুর খালাস হয়, পুলিশ কি তখন বলবে যে না আমাদের গাফিলতি ছিল, আমাদের ভুল ছিল যে এনাকে আমরা অভিযুক্ত করে এনাকে এরকম এনেছি? তখন কি পুলিশ এটা বলবে ইনি আজকে বেকসুর খালাস হলেন? পুলিশ কিন্তু এটা কখনো বলবে না। আর এই যে সাধারণ মানুষের মধ্যে একটা কনসেপশন ভালোভাবে দেখেছি ঢুকে গেছে যে কারোর এগেনস্টে যদি রেপ অ্যালিগেশন আসে তাহলে সেই ব্যক্তি অভিযুক্ত না, সেই ব্যক্তি হচ্ছে দোষ করেছে, সেই ব্যক্তি দোষী সাব্যস্ত পাবলিকের চোখে, আইনের চোখে তখন কিন্তু কিছু হয়নি। এবার দেখুন এনসিআরবির ডাটাটা যদি আমি ভালো করে ফলো করি, ওখানে কিন্তু দেখা যায় যে ভারতবর্ষে যদি 100টা ধর্ষণের মামলা রুজু হয় সেক্ষেত্রে শাস্তি হয় মাত্র 30 থেকে 35%। মানে 100 জনের মধ্যে 30 থেকে 35 জনের শাস্তি হয়। বাকি এই যে 65 থেকে 70 জন মানুষের শাস্তি হয় না, তারা কিন্তু বেকসুর খালাস হয়ে যায়। তাহলে কিন্তু এটাই ধরতে হয় এই 100টা মামলার মধ্যে এই 60 থেকে 70টা মামলায় মিথ্যা মামলা ছিল। কিন্তু না, যতক্ষণ মামলা চলছে ততক্ষণ ওই ব্যক্তিটাকে ধর্ষক বলে চালিয়ে যেতে হবে। কারণ আমরা তো মিডিয়া ট্রায়ালে বেশি বিশ্বাস করি। আমরা একটা ফেসবুকে একটা পোস্ট দিয়ে দেবো যে হ্যাঁ এই ব্যক্তি দোষটা করেছে, এই ব্যক্তি নামে মামলা রুজু হয়েছে, মানে এই লোক দোষী। কিন্তু যখন সে বেকসুর খালাস হবে তার কোনো কিছু মানে বলা বলি হবে না। খবরের কাগজে একটা ছোট্ট ওই 1.5 ইঞ্চি সাইজের ছবি পর্যন্ত দেবে না যে এই ব্যক্তি বেকসুর খালাস হলো। কিন্তু যখন মামলা রুজু হবে তখন ঢাক ঢোল পেটাবে এ হচ্ছে দোষী, এ দোষী, ও দোষী। পরে এই মানুষের এক্সপেকটেশন যখন ফুলফিল হয় না, যে বিচার কার্য চলছে, প্রমাণ নেই, কিছু নেই, ফলস অ্যালিগেশন, তখন যখন বেকসুর খালাস হয়ে যায়, মানুষের এক্সপেকটেশন যেটা ছিল সেটা হয়নি, তখন বলবে যে বিচার বিভাগ একদম বিক্রি হয়ে গেছে, এই যে দোষী ব্যক্তি ছিল সে টাকা দিয়ে সে আজকে বেকসুর খালাস হয়ে গেছে। আজকে কি জানেন যে পক্সো অ্যাক্টে যে মামলাগুলো রুজু হয় তার মধ্যেও ঠিক এই একই জিনিস। এই যে 100টা মামলা যদি পক্সো অ্যাক্টে রুজু হয় তার মধ্যে মেরে কোটে খুব জোর হলে 30টা মামলায় দোষী সাব্যস্ত হয়, আর বাকিগুলো কিন্তু বেকসুর খালাস হয়ে যায় অথবা ডিসচার্জ হয়ে যায়। কিন্তু এসব বিষয়ে কেউ কথা বলবে না। একজন ব্যক্তির নামে যেহেতু মামলাটা রুজু হয়েছে তার মানে সে দোষী হবে, আর সেখানে তো পুরুষ, অবশ্যই কোনো কথা নেই। পুরুষের নামে যখন ধর্ষণের মামলা আসবে তাহলে তো সে ধর্ষক, সে তখন অভিযুক্ত না, সে হবে ধর্ষক। এটাই তো আমাদের সমাজে চলে আসছে। এই যে ব্যক্তির ফেসটা রিভিল হলো, এর জন্য কিন্তু এই যে পক্সো অ্যাক্টে যে মামলাটা করেছে যে মেয়েটা, তার কিন্তু বেনিফিট হলো না। কারণ আইনে একটা প্রভিশন আছে, সেটা হচ্ছে সেকশন 9 অফ ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট, সেটা বলে টিআই প্যারেড, টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড। সেখানে হয় কি যে অনেক ব্যক্তিদের একসঙ্গে সারিবদ্ধ করে রাখা হয় এবং তার মধ্যে থেকে চিনতে হয় যে কে এখানে দোষী। তা যখন পুলিশ এই যে এরকম জনসমক্ষে কারো ফেস রিভিল করে, এই টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড, এই যে গ্রাউন্ডটা কিন্তু আদালত আর গ্রাহ্য হয় না। এক্ষেত্রে কিন্তু ওই পুলিশ ইচ্ছাকৃতভাবে এই যে মেয়েটি পক্সো একটা মামলাটা রুজু করলো তারই কিন্তু ক্ষতি করলো। কিন্তু এইসব ভেবে তো কোনো লাভ নেই, সেটাও বাদ দিলাম। এই যে পক্সো অ্যাক্টের ম্যাক্সিমাম মামলাই বর্তমানে দেখা যাচ্ছে যে শত্রুতা বশত মামলাগুলো করা হচ্ছে। হ্যাঁ, এর মধ্যে কিছু সত্যি মামলাও থাকে যেগুলো অন্যায় হয়েছে, সেগুলো শাস্তি হোক, ফাঁসি হোক, সেটা আমরাও চাই, সকলেই চাই। কিন্তু ম্যাক্সিমাম মামলাই বর্তমানে দেখা যাচ্ছে যে শত্রুতার জন্য মামলাগুলো করা হচ্ছে। কিন্তু পক্সো অ্যাক্টের সেকশন 22 ক্লজ 2 বলছে যে পক্সো অ্যাক্টে যদি কোনো মাইনার মামলা রুজু করে তাহলে সে মিথ্যা মামলা করলেও তার কোনো শাস্তি হবে না। ব্যাপারটা বুঝুন ভালো করে। এই যে এত ধর্ষণের মামলা রুজু হচ্ছে, এখানে কিন্তু সেকশন 72 অফ বিএনএস বলছে যে ধর্ষণের মামলায় যারা ভিকটিম তাদের নাম রিভিল করা যাবে না। সেটা মিথ্যে হোক বা সত্যি হোক সেটা কোনো ম্যাটার করবে না। সে যদি মিথ্যা মামলাও রুজু করে থাকে তার নামটা প্রকাশ করা যাবে না। কিন্তু ধর্ষণের অভিযোগ কোনো পুরুষের নামে এলে পরে তার ফেসটা ফেসবুকে পোস্ট করতে হবে, খবরের কাগজে দিতে হবে, এমনকি টিভির পর্দায়ও দিতে হবে। এটা তো একদম কমন জিনিস এসে গেছে। একটা পুরুষ মানুষের এই মিথ্যা অভিযোগে পুরো লাইফটা বরবাদ হয়ে যায়, কিন্তু ওইদিকে মহিলা, তার কিচ্ছু হবে না। তিনি সমাজের বিতাড়িত, তিনি সমাজের উইক সেকশন থেকে বিলং করেন, সেই জন্য তার কিচ্ছু হবে না, তিনি যতই ফলস অ্যাকিউজেশন আনুন।